জনি বাবা তুমি একটু দেখো আমাদেরকে, আজকের এই সরস্বতী পূজায় মেয়েরা যেন উপচে পড়ে, আমাদের প্যান্ডেলের চারিদিকে সুন্দরী মেয়েদের যেন লাইন পড়ে যায়। আর জনি বাবা এইবারের পুজোতে পাড়ার সব বৌদিগুলো যেন আমাদের প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিতে আসে। এই 14 ফেব্রুয়ারিতে একটা বৌদি আমার জন্য পটিয়ে দিতে হবে জনি বাবা। এই লেওড়া গুলো তোরা এখানে বসে পদ মারাচ্ছিস, আর ওইদিকে মা সরস্বতী ফুল পেমেন্ট না পেলে আসবে না বলে দিয়েছে। আসবে না মানে কি বলতে চাইছিস তুই? আরে নি যা চাঁদা উঠেছিল সব টাকা দিয়ে বাংলা নিয়ে চলে এসেছিল ওরা। কি বলছিস রে লাউড়া? মা সরস্বতী না এলে পুজো হবে কি করে? আর বড় এত বাংলাকে নিয়ে আসতে বলেছে? কালী পুজো হচ্ছে নাকি যে সব টাকা বাংলা দিয়ে চলে আসবে? বুঝতে পারছিস তো এবার কি হতে চলেছে? লাউড়া মা সরস্বতী না এলে পাড়ার সব বৌদিগুলো বড় সামন্ত পাড়ায় পুষ্পাঞ্জলি দিতে চলে যাবে, তখন ফুটিয়ে বসে থাকতে হবে লাউড়া। শুধু বৌদি বাড়া আমার মালটাও ওই পাড়ায় পুষ্পাঞ্জলি দিতে চলে যাবে লাউড়া। ভাবলাম কোথায় এবছর 14 ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর দিন মালটাকে প্রপোজ করবো, আর বাড়া বালগুলো পুরো বাংলা ঢেলে দিল। তাহলে এখন কি করবি? কি আর করা যাবে, আবার রাস্তা ঘিরে চাঁদ তুলতে হবে। এই দেখ যা করবি তাড়াতাড়ি করবি লাউড়া, কেউ এলে 500 টাকার নিচে বিল বানাবি না। মোটামুটি 4 থেকে 5 জন এলেই সরস্বতী মায়ের পেমেন্টটা উঠে যাবে। এই একজন আসতে স্কুটি নিয়ে এই তাড়াতাড়ি বাস তুল তাড়াতাড়ি ঘের লেওড়া। এই হতচ্ছাড়া, তোদের কি খেয়ে দে কোনো কাজ নেই? আজকে পুজোর দিনেও তোদের চাঁদা কাটতে হবে? এই কি মা তুমি স্কুটি নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, সামন্তপাড়ায় ডাক পড়েছে, ওখানেই হাজির দিতে যাচ্ছি। ঠাকুর মশাই এসে বসে আছে, ওদের পুজোটাই আগে সেরে আসি। এই কিন্তু মা তুমি তো বলেছিলে আমাদের পুজোর আগে আসবে। বলেছিলাম তো আসবো, কিন্তু তোরা টাকাটা পেমেন্ট করেছিলি? তোরা কি বলেছিলি পুজোর একদিন আগে টাকা ফোন পে করে দিবি? ফোন পে তো দূরের কথা, 1 টাকাও পাঠিয়েছিলি? সরি মা, আসলে সমস্ত চাঁদা দিয়ে বাংলায় এই বাজনা বক্স করা হয়ে গেছে তো, তাই আর তোমার পেমেন্টটা করতে পারিনি মা। বক্স করেছিস তাহলে বক্স চালিয়েই নাচ, আমাকে পুজো করার কি আছে? ওদিকে সামন্তপাড়ার ছেলেরা ওয়েট করছে। ছাড় আমার রাস্তা ছাড়। এই হাস তাড়াতাড়ি চল, আমার দেরি হয়ে যাচ্ছে। মা তুমি এরকম করো না মা, তোমার আশীর্বাদ না পেলে আমরা যে সবাই ফেল করবো যে মা। তোরা এমনিতেই ফেল করবি। মা গো তুমি ওইরকম বলো না মা, ওটা ফেল করলে আমার বাপ আমাকে হাড়ি বুঝিয়ে কাজে পাঠিয়ে দেবে মা। এই বাদর বাচ্চাগুলো চুপ কর তোরা, তোদের মুখ দিয়ে কুলের গন্ধ বেরোচ্ছে। পুজোর আগে কুল খেয়ে তোরা ভাবছিস কি তোরা পরীক্ষায় পাস করবি? সব কটা ফেল করবি। মা তুমি ওইরকম বলো না মা, আমাদের হাতে হারিকেন চলে আসছে যে মা। আমরা তোমার সব কথা শুনবো মা, দরকার পড়ে ওই সামন্ত পাড়ার থেকে তোমাকে আমরা বেশি পেমেন্ট করবো। প্লিজ মা আমাদের প্যান্ডেলে তুমি পা রাখো মা, আমাদেরকে আশীর্বাদ করো। তাহলে আগে পেমেন্টটা কর। ঠিক আছে মা, আমরা তোমাকে এক্ষুনি ফোনটা করে দিচ্ছি। নে বাবা তাড়াতাড়ি কর, তোদের এখানে হয়ে গেলে আমাকে আবার সামন্তপাড়ায় যেতে হবে, তারপর আবার রিলস বানাতে হবে, আপলোড করতে হবে, কত কাজ আমার। নে তাড়াতাড়ি কর। মা তুমি ইনস্টাগ্রামে রিলস বানাও? হ্যাঁ রে, আমি ইনস্টাগ্রাম ছাড়াও ফেসবুকেও রিল বানাই। জানিস তো আমার ইনস্টাগ্রামে 100K ফলোয়ার্স হয়ে গেছে। কি বলছো গো মা, 100K ফলোয়ার্স? হ্যাঁ রে, তোরাও আমাকে ফলো করে দিবি বুঝলি? ঠিক আছে মা, আমরা এক্ষুনি ফলো করে দিচ্ছি। এই ল্যাবটা কি চালাচ্ছিস রে মারা? এই রবীন্দ্রসঙ্গীত চালা না হলে মা সরস্বতী সামন্তপাড়ায় চলে যাবে, তখন তেলিয়ে বসে থাকবি। আগে পুজোটা হয়ে যাক, তারপর যা খুশি চালাবি ল্যাবড়া। ওই আমার হাঁসটা কোথায় গেল বলতো? কোথায় আর যাবে, দেখো হয়তো বাইরে খেলা করতে। তোদের ঠাকুর মশাইকে তাড়াতাড়ি ডাক, না হলে যে আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, ঠাকুর মশাইকে আমরা এক্ষুনি ডাকছি। এই লাউড়া বওয়াল হয়ে গেছে বড়া।
কি বাবার হয়েছে রে লাউড়া? কি বলছিস রে বড়া? ঠিকই বলছি রে, মা সরস্বতী আর কাউকে রাখবে না। এই কি হলো রে তোদের? তোরা এরকম কানে কানে কি বলছিস? তাড়াতাড়ি ডাক ঠাকুর মশাইকে। হ্যাঁ মা, আমি প্যান্ডেলের পিছনে মা। প্যান্ডেলের পেছনে মানে? হ্যাঁ, তুমি প্যান্ডেলের পিছনে ঝাপটা খুলেই দেখো না, আমি প্যান্ডেলের পিছনে বসে আছি মা। हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रियानंद हे क्या মা, তোমার হাঁসটা কি ছিল বলো তোমার? দেশে না বিদেশি? ছিল মায়ের। কি বলেন ঠাকুর মশাই? হ্যাঁ একদম, কষা হাঁসের মাংস আর এই দর্শনা ফুল, বাংলা পুরো জমে গেল। মা তুমি একটু ওয়েট করো, আমি আর ডুবে নেই যাচ্ছি। ভাড়া আমি তোকে বলেছিলাম, শালা ওই মাতালকে ম্যানেজারের দায়িত্ব রাখিস না। মাধ্যমিক পাস তো দূরের কথা, এখন বাঁচতে চাচতে এখান থেকে কেটে পড়। পাপিষ্ঠ! তোদেরকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার হাঁসটাকে খেয়ে ফেললি। তোদের এই পালাটাকে আমি ধ্বংস করে দেবো। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আরে কারোর অভিজ্ঞতা আছে নাকি হাঁসের মাংস দিয়ে বাংলা খাওয়ার?